আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি বানাবো চিকেন বনলেস মশলা। চিকেন বনলেস মশলার জন্য যা যা দরকার: 500 গ্রাম চিকেন আছে, 4টে পেঁয়াজ কুচি, 1 বাটি টক দই, চিকেন মশলা আর 3টে টমেটোর কুচি। চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি এখানে 1.5 চামচ নুন আর 1 চামচ হলুদের গুঁড়ো। এখানে আমি চিকেনের মশলাটা নিয়েছি, এটা 3 চামচ দিয়ে দেবো। 1 বাটি টক দই পুরোটাই আমি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখে দিতে হবে 30 মিনিট। আপনাদের কাছে যদি টাইম কম থাকে 15 মিনিট মাখিয়ে রাখতে পারেন। এভাবে বানালে চিকেন বনলেস খুব ভালো লাগে। আমি এখানে ঝাল দিইনি, বাচ্চারা খাবে বলে। আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি এখান থেকে 15টা কাজু আর বাদাম একটু ভিজিয়ে রেখে দিয়েছি। তেল গরম হোক, ততক্ষণ আমি টমেটোটা পেস্ট করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার পেঁয়াজ কুচি কটা দিয়ে দেব ভাজার জন্যে। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি বাদামি হবে তখন চিকেনটা দিতে হবে। এতে দেখুন আমার পেঁয়াজটা হালকা বাদামি বাদামি হয়ে গেছে। এবার চিকেন বনলেসটা এতে দিয়ে দেব। আমি এবার চিকেন বনলেসটা এতে আস্তে আস্তে করে দিয়ে দিলাম। কোনো রকম আমি এতে পানি ব্যবহার করিনি। ভালো করে নাড়তে নাড়তে, দই দেওয়া আছে যেহেতু চিকেন থেকে পানি বেরোবে। দেখুন কত সুন্দর কালার এসছে, কাশ্মীরি লঙ্কাটা দেওয়া আছে বলে। তারপরে আমি কাজু বাদামটা হাফ বাটি দুধ দিয়ে আমি একটু এটা পেস্ট বানিয়ে নেব। দেখুন চিকেনটা আমার রেডি হয়ে গেছে, অল্প সামান্য বাকি আছে। আর আমি এবার টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমার এটা রেডি হয়ে এসছে। আমি এবার এতে কাজু বাদাম আর আমন্ড বাদাম পিসাটা দিয়ে দিলাম অর্ধেকটা। দেখুন কেমন লাগছে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমার চিকেন মশলাটা রেডি হয়ে গেছে। আমি এবারে এতে কসুরি মেথি একটু আর ধনেপাতা কুচি দিয়ে দেব। এভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। ভিডিওটা যদি আমার ভালো লাগে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।